দেশের মানুষের হৃদয় জয় করা এক চিকিৎসকের নাম ডাক্তার কামরুল ইসলাম। গত এক দশক ধরে তিনি বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে যাচ্ছেন, আর পাশাপাশি রোগীদের দিচ্ছেন বিনা খরচে ফলো আপ সেবা। 2011 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি থেকে সহকারী অধ্যাপক পদে অবসর নেওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। সরকারি চাকরি করার সময়কার সঞ্চয় দিয়ে গাড়ি কেনার ইচ্ছে থাকলেও সেই টাকা ব্যয় করেন একটি ডায়ালাইসিস মেশিন কেনায়। হাসপাতাল চালু করতে বন্ধুদের সহযোগিতাও নিয়েছিলেন তিনি। অন্যান্য কর্পোরেট হসপিটালের যেসব ব্যবস্থাপনা, অনেক এসি, অনেক ল্যাভিশ জায়গা, অনেক বড় লবি, এইসব আমি এখানে দিতে পারিনি। এইসব দিতে গেলে অনেক খরচ বেড়ে যায়। সেই খরচের দিকটা সবসময় আমি মাথায় রেখেছি, যাতে মিডল ক্লাস, মধ্যবিত্তের ধর্তব্যের মধ্যে থাকে, ফলে আমাদের রোগীর পরিমাণের ঘাটতি ঘটেনি। ট্রান্সপ্লান্টেও একই অবস্থা। ট্রান্সপ্লান্টে আমরা সব সময় চেষ্টা করেছি যাতে সবচেয়ে বেশি নিখুঁত হয়। আজ এই হাসপাতাল কিডনি রোগীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে, যেখানে মাত্র 2,10,000 টাকায় কিডনি প্রতিস্থাপন করা হয়, যেখানে অস্ত্রোপচারের জন্য ডাক্তার কামরুল ইসলাম নিজে কোনো পারিশ্রমিক নেন না, এমনকি অপারেশনের পরে কয়েক মাসের ফলো আপ সেবাও সম্পূর্ণ বিনামূল্যে। নাম্বার ওয়ান এখানে। অন্য জায়গা থেকে আমি ইন্ডিয়া গেছি, ওইখান থেকে এখানে এটার সবচেয়ে ভালো। কামরুল স্যারের কথা শুনেই এখানে আসা, তো যখন এখানে এলাম ওদের সার্ভিস দেখলাম, ইটস গুড এনাফ, আমরা যথেষ্ট ভালো সেবা পাই। এ পর্যন্ত প্রায় 1,000 কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি এবং তার দল, যার সাফল্যের হার প্রায় 96%। 2014 সালে যখন করলাম তখন আমরা সপ্তাহে 2টো করে শুরু করেছিলাম। তারপরে 1-2 বছর পরে দেখলাম রোগীর সংখ্যা এত যে অনেক দিন বসে থাকতে পারে না এইসব রোগী, যে ট্রান্সপ্লান্টের জন্য যদি 1-2 মাস বসে থাকতে হয় তাদের জন্য কষ্টকর হয়ে যায়, অনেক খরচের ব্যাপারও হয়। তখন বাধ্য হয়ে আমাদের 3টে করে ট্রান্সপ্লান্ট শুরু করতে হলো। 3টে করে আরও 2 বছর চালালাম, এবার 4টা করে শুরু হলো। 4টা করে শুরু করে এখন দেখছি তো আরও সপ্তাহে এখন 5টা করে ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। করোনা মহামারীর সময়ও তিনি ও তার সহকর্মীরা 250টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন, যার মধ্যে মাত্র 3 জন রোগী ছাড়া বাকিরা সবাই সুস্থ ছিলেন। ট্রান্সপ্লান্ট সার্ভিসটাকে আমি বেনাভোলেন্ট করার চেষ্টা করেছি। এখানে সবচেয়ে কম খরচে যতটুকু করা সম্ভব হয়, এবং তাদের ট্রান্সপ্লান্ট পরবর্তী তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে যে ফ্রি করার ব্যবস্থা, তাদের ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে। তো এগুলি কিন্তু সম্ভব হয়েছে এই আলাদা হাসপাতাল থাকার কারণে। 1993 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবে যোগ দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে। 2007 সালে প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেন। তার মানবিক কর্মকাণ্ড সারা পড়ে পুরো দেশ জুড়ে। হাজারো মানুষ বিনামূল্যে বা অল্প খরচে জটিল কিডনি চিকিৎসা পেয়ে আজ সুস্থ জীবন কাটাচ্ছেন। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে চিকিৎসা খাতে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক অর্জন করেন ডাক্তার কামরুল ইসলাম। একজন চিকিৎসক যখন পোশাকে শুধু জীবিকা নয়, মানব সেবার এক মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, ঠিক তখনই জন্ম নেয় ডাক্তার কামরুল ইসলামের মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।